This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গতকাল থেকে টিভি9 বাংলা আপনাদেরকে লাগাতার দেখাচ্ছে মুর্শিদাবাদে ঠিক কি চলছে জানেন? প্রতিবাদের নামে তাণ্ডব চলছে। আসুন আপনাদেরকে ছবিগুলো দেখাই। দেখুন একের পর এক বাইক জ্বলছে। এটা কি প্রতিবাদের ছবি হতে পারে? তাণ্ডব চলছে মুর্শিদাবাদ ধুলিয়ান, একের পর এক সেখানে গুলি চলছে, গুলিবিদ্ধ হয়েছেন। আজও গুলিবিদ্ধ হয়েছেন এক কিশোর যুবক। দুদিনের সুতি ধুলিয়ানে গুলিবিদ্ধ চারজন। কে বা কারা গুলি চালিয়েছে সেটা বারবার করেও স্পষ্ট হচ্ছে না। ছবিগুলো দেখুন, কত ভয়ঙ্কর সেই পরিস্থিতি সেখানকার। বারবার করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। গতকাল ধুলিয়ানে গুলি চালানোর ঘটনায় জখম হয় দুজন, মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসাধীন তারা। ছবি দেখাচ্ছি, দুদিনের ছবি দেখুন। দুদিনে সুতি ধুলিয়ানে গুলিবিদ্ধ চারজন। এটা নাকি প্রতিবাদ। দেখুন প্রতিবাদের নামে কি চললো সেখানে? তাণ্ডব, লাগাতার তাণ্ডব আর লাগাতার কভারেজ টিভি9 বাংলার। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কৌশিকের সঙ্গে কথা বলি। কৌশিক, গতকাল থেকে গ্রাউন্ড জিরো থেকে তুমি লাগাতার আমাদেরকে সমস্ত আপডেট দিচ্ছ। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? এই যে পরিস্থিতি সেটা কি আদৌ নিয়ন্ত্রণে এসেছে? দেখো এখনো পর্যন্ত কিন্তু যদি ধুলিয়ানের কথা বলা যায় তাহলে কিন্তু এখনো নিয়ন্ত্রণে নেই, কারণ দফায় দফায় উত্তেজনা হচ্ছে, এখনো জমায়েত রয়েছে বিভিন্ন এলাকায় এবং এর মধ্যে কিন্তু গুলি চলার ঘটনা ঘটেছে এবং একজন গুরুতর জখম অবস্থায় রয়েছে, মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এমনকি যে মৃত্যু ঘটেছে এবং এখনো জমায়েত রয়েছে বিভিন্ন এলাকায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি, কোথাও এখনো ধোঁয়া জ্বলছে এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু লুটপাট যেমন হয়েছে, শপিং মলে থেকেও কিন্তু লুটপাটের মতো ঘটনা ঘটেছে। এক কথায় এখনও কিন্তু অশান্তির পরিবেশ রয়েছে এই ধুলিয়ান এলাকায় এবং ধুলিয়ান সংলগ্ন যেসব গ্রামগুলি রয়েছে ধুলিয়ান সহ সেই সব এলাকাতেও কিন্তু অশান্তির আঁচ গিয়ে পড়েছে এবং সেই সব জায়গাতেও অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ধুলিয়ানে যে বিএসএফ মোতায়েন করা হয়েছে তারা রুট মার্চ করছে, পুলিশের আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকেরাও কিন্তু এখানেই রয়েছেন এবং তারাও কিন্তু তাদের পুলিশ কর্মী নিয়ে রুট মার্চ চালাচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত অশান্তির আঁচ কিন্তু কোথাও থামার নাম নেই। বিধায়ক সাংসদ তারাও কিন্তু বার্তা দিচ্ছেন যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং বার্তা দিচ্ছেন, ছোট ছোট মাইকে করে বার্তা দিয়েছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অশান্তি এখনো থামার নাম নেই। তবে এখনো যে বিএসএফ যে এলাকা দিয়ে যাচ্ছে হয়তো সেখান থেকে বীর ঠেলে আমরা দেখলাম গতকাল পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায়, এতটাই পরিস্থিতি বিরূপ হয়ে যায় যে জেলা প্রশাসন তারা বিএসএফ কে নামাতে বাধ্য হয় সেখানে। তারপরেও পরিস্থিতি এখনো অব্দি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না কেন? দেখো সেটাই এখন বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যে কেন এখন নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। বিএসএফ মোতায়েন করা হয়েছে, বিএসএফকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বিএসএফকে নিয়ে যাওয়ার পর সেখান থেকে সরে আসতেই আবার নতুন করে কিন্তু সেখানে উত্তেজনা তৈরি হচ্ছে। কোথাও যেন একটা কিন্তু যে জমায়েতকারীরা তারা কিন্তু কোথাও যেন একটা রয়েছেন এবং হটকারিতা যখন যাচ্ছে আধিকারিকরা সেই সময় হয়তো সরে যাচ্ছেন, তারপরে আবার ফের পুনরায় জমায়েত হয়ে পড়ছেন এবং সেখানে কিন্তু দফায় দফায় উত্তেজনা হচ্ছে এবং ভাঙচুর লুটপাটের মতো ঘটনাও ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কি কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেকটি মোড়ে পুলিশ প্রশাসন রাখা হয়েছে, বিএসএফ এর নজরদারি রয়েছে, জাতীয় কড়া নজরদারি চলছে, সেই বিষয়টা স্পষ্ট। অবশ্যই আমাদের গোটা বিষয়টা দিকে নজর থাকছে। কৌশিক, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। একটু আগে আমরা দেখেছি যে এডিজি আইন শৃঙ্খলা তিনি জাভেদ সাহেব তিনি ভবনে প্রেস কনফারেন্স করেছেন এবং তারপর তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। লেটস গেট টুগেদার এন্ড ট্রাই টু এই প্রবলেমটাকে কন্টেইন করা। কালকে কি চালিয়েছে, আজকে কে চালালো, এইগুলো তো ঠিক আছে সিচুয়েশন, দে হ্যাভ অল বিন ডান টু কন্ট্রোল আ সিচুয়েশন। এখনও ইভলভিং সিচুয়েশন আছে। আমি এগেন বলার চেষ্টা করছি, এখনও বলা যে এভরিথিং অবভিয়াসলি আবার এখন মনে হয় কন্ট্রোলে আছে, কারণ যতক্ষণ রিউমার মঙ্গারিং 100% স্টপ হবে না, মনের পাবলিকের মধ্যে ভয় ভীতি শেষ হবে না, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স শেষ হবে না। এই ভয় ভীতিটা খুব আছে না বিএসএফ এর। এগেন বিএসএফ এর বর্ডার আছে, বিএসএফ হ্যাজ কাম, বিএসএফ ইজ অলসো নিজে আছে ওখানে ডিপ্লয়েড আছে। ছবিগুলো দেখলেন যে ছবি তন্নিষ্ঠা কৌশিক দেখাচ্ছিল। আচ্ছা, এই ছবি দেখার পর আপনি কি মনে করেন যে আন্দোলন স্বতঃস্ফূর্ত আমজনতার আন্দোলন? আমজনতা কোনোদিন কোনো আন্দোলনে বোমা নিয়ে গেছে আপনি দেখেছেন? গাড়িগুলো কিভাবে জ্বলছে দেখেছেন? বাসগুলো জ্বলছে, জিপগুলো জ্বলছে। কারা জ্বালাতে পারে? যারা অভ্যস্ত তারাই, একেবারে ক্রিমিনাল, পেশাদার ক্রিমিনালরা বোধহয় এই কাজগুলো করতে পারে। অন্তত এই ছবি দেখার পর ওয়াকিবহাল মহল এটাই অনুমান করছে। গ্রামে গঞ্জে কোনো আন্দোলন হলে মোটামুটিভাবে আপনারাও সহমত হবেন আমার সঙ্গে যে অনেকেই অনেককে চেনেন ওখানে,
কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছেন এদের কাউকে আমরা চিনি না। তাহলে কি এরা বহিরাগত, বাইরে থেকে আনা হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল, ভিন রাজ্য থেকে নাকি আরো অনেকটা দূর থেকে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। আর ঠিক এই অবস্থায় তৃণমূল সাংসদ তিনি দাবি করেছেন রাজ্যকে হেয় করার জন্য বড় মাথা চক্রান্ত করছে। কি মনে করছেন যারা এসেছিল তারা এখানকার, তারা এই ধুলিয়ানের লোক? আপনারা কি মনে করছেন? মনে তো হচ্ছে না ধুলিয়ানের কোথাকার আছে, আমরা তো চিনি না। তবে আমরা তো কোনোদিন যাই না ওগুলাতে, আর দেখলাম তো সব মানে কাউকে চিনতে পারছি না। মানে এলাকার কেউ নয়? না, এলাকার আমাদের এলাকার এগুলা কেউ নাই। হ্যাঁ, মনে হচ্ছে উস্কানির মধ্যে ওই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে, না তো ঘটবে কি করে? কিন্তু এরা কারা? এখানকার স্থানীয়? এখানকার কিছু স্থানীয় আছে, ওরা বাইরে থেকেও আগত আছে, বাইরে থেকে এসেছে? বাইরে থেকে আগত আছে, স্থানীয়রা ওনাদেরকে দিচ্ছে আর কি। আমরা যেটা দেখছি যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে। বিভিন্ন এলাকা থেকে যারা দুষ্কৃতী তারা সেই ভিড়ের মধ্যে ঢুকে এই অশান্তিগুলো তৈরি করছে। বাইরের রাজ্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যেগুলোকে চিহ্নিত করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো বড় মাথা তারা এখানে সক্রিয়ভাবে একটা গন্ডগোল করে আর কি তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বড় মাথা বলতে কোন আছে, কেউ আছে রাজনৈতিক দল? সেটা নিশ্চয়ই বেরোবে আর কি, সেটা আমরা নিশ্চয়ই প্রশাসনের কাছে দাবি রাখবো, আর সে প্রশাসন সেটা আইডেন্টিফাই করবে আর কি। আমাদের রাজ্য সরকারকে কিভাবে হেয় করা যায়, কিভাবে কালিমালিপ্ত করা যায় তার একটা প্রয়াস তারা করছে আর কি, অর্থাৎ পরিকল্পিতভাবে আর একটা ষড়যন্ত্র করছে আর কি। আমরা এটা নিন্দা করছি। দেখুন, এই হচ্ছে ছবি আর এই হচ্ছে বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনির্বাণ সিনহা। অনির্বাণ, সিএ বিরোধী আন্দোলন আমরা দেখেছি, আমরা কৃষি আইন বিরোধী আন্দোলন দেখেছি, সেই আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের কিন্তু ছবির কোনো মিল নেই। প্রশ্ন হচ্ছে তাহলে এই আন্দোলনটা সংগঠিত কারা করছে? যে আন্দোলনের ছবির সঙ্গে মিল আছে, আমি খুব দুর্ভাগ্যজনক হলেও আমাকে সেটা দেখাতে হচ্ছে। আজকাল সেদেশ থেকে এদেশে বিশেষ করে মুর্শিদাবাদে লোকজন যাতায়াত করছে অনেক বেশি আগের তুলনায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টেও আছে, রাজ্যের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসটিএফ এর রিপোর্টেও আছে, রাজ্য তো তাদেরকে গ্রেফতারও করেছে, রাজ্য এসটিএফ তাদেরকে অন্য রাজ্য থেকে হেফাজতে নিয়েও এসছে। আমি আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠনের কথা বলছি। বাংলাদেশে এই মুহূর্তে কি চলছে আমরা সবাই জানি, কাদের হাতে, কোন ধরনের মৌলবাদী শক্তির হাতে গোটা দেশটা এই মুহূর্তে। ইউনূস তাদেরকে কিভাবে পেয়ারের সঙ্গে লালন পালন করেন সেটাও আমরা জানি। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কিছু বিক্ষোভও চলছে। সেই বিক্ষোভটা কি নিয়ে? বিক্ষোভটা শুভজিৎ প্যালেস্তাইন নিয়ে, অর্থাৎ প্যালেস্তাইনে ইসরায়েলি আগ্রাসনের, কোট আনকোট আগ্রাসনের প্রতিবাদে, গাজা ভূখণ্ডে আগ্রাসনের প্রতিবাদে। আচ্ছা, তার সঙ্গে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে খাওয়া বহুজাতিক সংস্থা বা সেখানে চাকরি করা সাধারণ বাংলাদেশি নাগরিকের জীবন জীবিকার কোনো সম্পর্ক আছে কি? নিশ্চিতভাবে নেই। কিন্তু এই মুহূর্তে যদি একটা ছবি দেখাই, বাংলাদেশে কিভাবে একের পর এক শপিং মলে লুটপাট চলছে, বহুজাতিক সংস্থার শপিং মলে লুটপাট চলছে, সেই ছবিটার পাশে যদি আপনি ধুলিয়ানের ছবিটা দেখেন, যে ছবিটা কিছুক্ষণ আগে কৌশিক আমাদেরকে দেখাচ্ছিল। আচ্ছা, এই ওয়াকফ বিরোধী বিক্ষোভের সঙ্গে যে আইনটা করেছে কেন্দ্রীয় সরকার, সেই আইনটা তুলে নিতে হবে, খুব ভালো কথা। তার জন্য প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভ ধরে নিলাম, সেটা কোথাও কোথাও একটু না হয় সামান্য একটু ভায়োলেন্টও হয়ে গেল, সামান্য ধরে নিলাম, পুলিশের দিকে ইটটিটো না হয় ছোড়া হলো, তার সঙ্গে একটা শপিং মলে ঢুকে এভাবে নির্বিচারে লুটপাটের কি সম্পর্ক? যে ধরনের শক্তি, যে ধরনের জনতা বাংলাদেশে এই কাণ্ডটা ঘটাচ্ছে, সেই ধরনের শক্তি, সেই ধরনের জনতাই মুর্শিদাবাদে এই ধরনের কাণ্ডটা ঘটাচ্ছে না তো? তার কারণ যারা ঘটাচ্ছে তাদেরকে স্থানীয় মানুষ চিনতে পারছেন না বলছে। তাহলে তারা কোথা থেকে এলো? তারা কি এদেশের অন্য রাজ্য থেকে এসছে নাকি বিদেশ থেকে এসছে, মানে এদেশের প্রতিবেশী কোনো দেশ থেকে এসছে? ঠিক যে শক্তি প্রতিবেশী দেশে অস্থিরতা তৈরি করে জিয়ে রেখেছে, শপিং মলে লুটপাট চালাচ্ছে, প্রধানমন্ত্রীর বাড়ির থেকে আসবাবপত্র তো বটে, এমনকি অন্তর্বাস পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়ার সময় দেখাতে দেখাতে যাচ্ছে গর্বের সঙ্গে, ঠিক সেরকম কোনো শক্তি আবার মুর্শিদাবাদের ভিতরে সক্রিয় হয়ে ওঠেনি তো? যদি সেরকম কোনো শক্তি সক্রিয় হয়ে উঠে থাকে তাহলে বুঝতে হবে যে ভবিষ্যৎটা অত্যন্ত আশঙ্কাজনক। নাহলে রাজ্য পুলিশের ডিজিকে এভাবে হঠাৎ করে এসে প্রেস কনফারেন্স করতে হয় না। বারবার তিনি সংবাদ মাধ্যমকে যতটা আমাদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন, এতটা কর্তব্য নিজের ইন্টেলিজেন্স গ্যাদারিং নেটওয়ার্ককে স্মরণ করে দিলে আমার মনে হয় মুর্শিদাবাদে ধুলিয়ানের পরিস্থিতি সামাল দিতে তাদের বোধহয় একটা সুবিধা হতো। তার কারণ 163 ধারা জারি করা অবস্থায় কিন্তু গতকাল নতুন করে সুতিতে এই গন্ডগোলগুলো পাততে শুরু করে। আমরা কিন্তু কোনো কমেন্ট করছি না, আমরা দুটো ছবি দেখাচ্ছি, পিসিআর দুটো ছবি দেখাচ্ছে। দেখুন, ধুলিয়ানের ছবি আর বাংলাদেশের ছবি। বাংলাদেশের তারিখ দিয়ে আমরা দেখাচ্ছি 6/8/2024, গত বছর 6 আগস্টের ছবি। দুটো ছবি পাশাপাশি এই কারণেই রাখছি, ছবি দুটোর মধ্যে মিল রয়েছে, ভালো করে দেখুন। আবারও বলছি, একটা আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে শপিং মলে লুটপাটের কোনো মিল কি আছে?
যে ছবি আমরা দেখেছিলাম বাংলাদেশে, অনির্বাণ বলছিল সেই একই ছবি আমরা দেখছি ধুলিয়ানে আমাদের এই রাজ্যে। ছবি দুটো দেখুন, তাহলে কি কোথাও গিয়ে এই একই রকমভাবে এই ধরনের আন্দোলন সংগঠিত করা হচ্ছে বা আন্দোলনকে সামনে রেখে অন্য কিছু সংগঠিত করা হচ্ছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। রাজ্য পুলিশের ডিজি আজকে সাংবাদিক বৈঠক করেছেন, কি বলেছেন শোনাই একবার। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয় police is public, public is police. আমরা কিন্তু এর মানে এটা নেই যারা miscreant আছে they are not included in that. We will take, I've told you, strongest possible action we will take. It is we will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. আসলে এই সিচুয়েশনসগুলো অনেকগুলো বিষয় সামনে আনছে। আপনারা দেখেছেন সাংসদ, বিধায়ক তারা রাস্তায় নেমে শান্তির বার্তা দিচ্ছেন, কিন্তু তারপরেও জায়গায় জায়গায় দুষ্কৃতীদের জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে, তাদের তাণ্ডব দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে তারা তোয়াক্কা করছেন না, অশান্তি বাঁধানোর চেষ্টা একেবারে প্রকাশ্যে চলে আসছে। ধুলিয়ানের নানা প্রান্তে এই ছবি আরো একবার প্রকট করছে, একবার দেখুন। আমরাকে থাকতে হবে। আজকে যারা এই কাজটা করতে চাইছে আমরা কিন্তু প্ররোচনার ফাঁদে পা দিচ্ছি, আমরা কিন্তু চক্রান্তের ফাঁদে পা দিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা কোনোভাবেই চক্রান্তের ফাঁদে পা দিব না। আজকে যেটা চাইছে যে দেশে ভাঙা লাগুক সেই কাজটাই কিন্তু আমরা করতে চাচ্ছি। এটা সতর্ক থাকতে হবে। বিধায়ক সাংসদ বার্তা দিচ্ছেন যাতে কোনো রকম অশান্তি না হয়, কিন্তু অদূরেও কিন্তু এখনো কিন্তু ভিড় জমায়েত রয়েছে। এখনো পর্যন্ত সেই ধুলিয়ান শহর এলাকায় এখনো সেই ভিড় জমায়েত রয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই ভিড় রয়েছে, অর্থাৎ এখনো কিন্তু উত্তেজনা রয়েছে এলাকায়, এখনো কিন্তু থমথমে উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে এই যে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি কিন্তু বার্তা দিচ্ছেন যাতে কোনো রকম অশান্তি না হয়, সম্প্রীতির বার্তা দিচ্ছেন। 3 জন বিধায়ক 1 জন সাংসদ রাস্তায় নেমেছেন তারা সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্য, কিন্তু সেই জায়গায় যারা তাণ্ডবকারী তারা এখনো জমায়েত হয়ে রয়েছে। সব মিলিয়ে এখনো কিন্তু উত্তেজনা রয়েছে এই ধুলিয়ানে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। আপনারা দেখলেন সাংসদ বিধায়ক তারা হাত জোর করে শান্তির বার্তা দিচ্ছে, স্বয়ং মুখ্যমন্ত্রীও তাই। ওয়াকফ আইন বিরোধিতায় যে অশান্তি, সেখানে মুখ্যমন্ত্রীর শান্তি বার্তা। ওয়াকফ আইন কেন্দ্র এনেছে, উত্তর দেবে কেন্দ্র। এই আইন বাংলায় কার্যকর হবে না, ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পোস্ট, কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নিচ্ছে, কারো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সেই বার্তা আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এক্স হ্যান্ডেলে তার পোস্ট। গোটা বিষয়টাই তিনি কেন্দ্রের দিকে ঠেলেছে। আমরা এই আইনকে সমর্থন করি না, এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না, তাহলে দাঙ্গা কিসের, এই প্রশ্ন তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তার এক্স হ্যান্ডেল পোস্ট আমরা আপনাদের দেখাচ্ছি। দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না, বলছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইনের প্রতিবাদ, আর সেই প্রতিবাদ থেকে মিছিল, আর সেই মিছিল থেকে অশান্তি। না ভাবছেন মুর্শিদাবাদের কথা বলছি, একেবারেই নয়। আমরা একটু বীরভূমের দিকে নজর রাখি, সেখানেও একই অবস্থা। বীরভূমে যেমনটা জানতে পারা যাচ্ছে 12 নম্বর ওয়ার্ডের জোড়া শিবতলায় বাড়ি ও দোকানে হামলা আন্দোলনকারীদের। সিউড়ির 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। গতকাল ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল থেকেই অশান্তি ছড়ায় এবং স্থানীয়দের অভিযোগ তাণ্ডবের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলি এবং হিমাদ্রি থেকে এই মুহূর্তে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে, কি চলছে সেখানে সেটা জানার চেষ্টা করবো। তার পাশাপাশি যে অভিযোগ উঠছে সেই অভিযোগের সত্যতা কতটা, পুলিশ কি সত্যিই নিষ্ক্রিয়? একেবারেই গতকাল যে ওয়াকফ আইনের প্রতিবাদে একটি মিছিল ছিল বীরভূমের সিউড়িতে, সেই মিছিলে যোগ দিতে আসার সময় সিউড়ির যে জোড়া শিবতলা বলে জায়গা রয়েছে সেই জায়গার কাছে কিন্তু অশান্তির সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে সেখানে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এরপরেই কিন্তু একটি বাড়ি, দুটি দোকানে ভাঙচুর চালানো হয় এবং সেই মুহূর্তে কিন্তু সেখানে কোনো পুলিশ ছিল না। যেই রাস্তা দিয়ে মিছিলটি আসছিল, ছোট মিছিল বড় মিছিলে যোগ দিতে আসছিল, সেই মুহূর্তে সেখানে কিন্তু কোনো পুলিশ ছিল না। এই খবর পাওয়ার
যাওয়ার পর কিন্তু সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী সিউড়ি থানার। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে কিন্তু এলাকায় শান্তি রয়েছে। এই মুহূর্তে এলাকায় যে নিত্যদিনের মতো মানুষজন বাড়ি থেকে সকাল থেকে বের হয়েছে, কিন্তু গতকাল যেই ঘটনা ঘটলো সেই ঘটনা কেন ঘটলো সেটা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। বলছে বিশেষ করে বিজেপি যে রাজনৈতিক দল রয়েছে তারা বলছেন যে ওই এলাকায় মানুষকে শান্তি রাখার দায়িত্ব রয়েছে পুলিশের, মানুষকে আশ্বস্ত করতে হবে, কিন্তু পুলিশ সেই মুহূর্তে কেন ছিল না সেই প্রশ্নও তারা তুলছেন। সব মিলিয়ে কিন্তু এই অশান্তিতে সিউড়ি শহরে এই প্রথমবার, এর আগে কিন্তু সিউড়ি শহরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। সিউড়ির আশপাশ অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটলেও সিউড়ি শহরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ। ওয়াকফ আন্দোলনের নামে মুর্শিদাবাদে আবারও তাণ্ডবের ছবি। গতকালের তাণ্ডবে এখনো পর্যন্ত 118 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 15 জন পুলিশকর্মী আহত হয়েছেন। গতকাল সুতি, ধুলিয়ান, জলঙ্গিতে রণক্ষেত্র পরিস্থিতি। 163 ধারা উপেক্ষা করে সুতির সাজুর মোড়ে তাণ্ডব চলে। বোমাবাজি থেকে শুরু করে সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধুলিয়ানের শাবল দিয়ে রেল লাইন তুলে ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। জলঙ্গিতে ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল থেকে বিডি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়।